আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এটা একটি অন্যরকম সংবাদ আর কি। সংবাদ হলো যে বাংলাদেশ এবং ভারতের একটা পারস্পরিক সুসম্পর্ক গড়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার পক্ষ হইতে ভারতে আম পাঠানো হয়েছে সিলেটের তামাবিল পোর্ট দিয়ে আর কি। ওই ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় এই সংবাদটা আসছে। সিলেটের তামাবিল দিয়ে ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম। খুবই ভালো আম। সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপহারের আম ভারতে পাঠানো হয়েছে। আমি মনে করি প্রিয় দর্শক, এটা ভালোই উদ্যোগ যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভোটার মানে রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, ওনাদের সাথে আমাদের পারস্পরিক সুসম্পর্ক অবশ্যই থাকা উচিত দেশ এবং দেশের জনগণের সাথে। মঙ্গলবার বেলা ৩টার দিকে তামাবিল 0 পয়েন্ট দিয়ে ট্রাকে করে ৬০টি কার্টনে আম পাঠানো হয়। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা অমূল্যজ্যোতি বড়ুয়া আমগুলো গ্রহণ করেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের কূটনীতির অংশ হিসাবে এই আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। স্থলবন্দর সূত্রে জানা গেছে, সকাল 10:30টার দিকে ট্রাকে করে আম আনা তামাবিল স্থলবন্দর পৌঁছায়। ট্রাকে 60টি কার্টনে 300 কেজি আম ছিল। আমগুলো পাঠানোর কাজ করে তামাবিল C&F এজেন্ট রোজবেলি ট্রেড ইন্টারন্যাশনাল। আম হস্তান্তরের সময় বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর ও কাস্টমের কর্মকর্তা, ইমিগ্রেশন, পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টার উপহারের আমগুলো ভারতে পৌঁছে দেওয়া হয়েছে। তো দর্শক, আমি মনে করি এটা ভালো। আমাদের দেশে থেকে উপহার দেওয়া হয়েছে এবং অনেক সময় ইন্ডিয়াও দেয় এবং আমাদের দেশে থেকে ইলিশ মাছ যায়, এটা আপনারা জানেন। তো এটা ভালো, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আমরা আশা করব যে তাদের সাথে আমাদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কই থাকবে। তারাও আমাদের বন্ধু, আমরাও তাদের বন্ধু। এই হিসাবে দুটি দেশ এবং আশেপাশের আরও যে সমস্ত দেশ আছে সবার সাথেই বন্ধুত্বপূর্ণ এবং সুসম্পর্ক থাকাই বাঞ্ছনীয়। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।